তাওয়ারিখুল আম্বিয়া, নবীদের ইতিহাস গ্রন্থে স্পষ্ট লেখা আছে ফেরাউন 4টি কাজ করত। এই 4টি কাজের কারণে আল্লাহ তাকে সাময়িক সুযোগ দিয়েছিল। কটি কাজ করত? 1 নম্বর কাজ হলো, দিনে যাই করতো না করতো, রাত্রে আল্লাহ দরবারে সজদা করে কাঁদত, চোখের পানিতে বুক বাসাইতো, আর বলতো আমাকে এই দুনিয়াতে একটু সুযোগ দেন, পরকালে দেন বানা দেন, আমার আপত্তি নাই, জোরে করে নাউজুবিল্লাহ। 2 নম্বর, মোসারে তোর গালে যেরকম দাড়ি, আমার ফেরাউনের গালেও দাড়ি, তুই যেরকম জুব্বা পরছিস হেও জুব্বা পরে, তুই পাগড়ি বাঁধিস হেও পাগড়ি বাঁধে, তুই দিনে সজদা করো সে রাত্রে সজদা কর। এই সিফাত সুরত গুলো দেখে আমার মায়া লাগে, আযাব তো দিব, একটু ওয়াইট, একটু দেরি করো। 3 নম্বর, ইতিহাসে লেখে তাওয়ারিখুল আম্বিয়া, নবীদের জিন্দেগির ইতিহাসের বই আছে, সেখানে 3 নম্বর ছিল ফেরাউন তার বালাখানার পাশে বিশাল বড় এতিমখানা রাখছিল, এতিমখানা, অনেক এতিম লালন পালন করত। আর বলতো, রব আমাকে যদি তুমি মেরে ফেলো, আমাকে তুমি ক্ষমতাচ্যুত করো, আমাকে তুমি ধ্বংস করো, এই এতিমদের এই দুনিয়াতে একমোট আহার দেওয়ার মতো আমি কোনো অভিভাবক দেখছি না, এই এতিমদের দোয়ার উসিলা হলো, এদের পেটের ভাতের উসিলা হলো, আমাকে তুমি বাঁচায় রাখো। 4 নম্বর, ইতিহাসে লেখে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেয়, দেখো এর একটা বৃদ্ধা মা ছিল, নিজে খেত না যতক্ষণ তার মায়ের মুখে আহার না দিত, তার মার খেদমত করতো, আর বলতো আমার মায়ের খেদমতের উসিলা হইল তুমি আমাকে কিছুদিন দুনিয়াতে পাওয়ার দিয়ে রাখো। 400 বছর, কয়শো বছর? 400টা বছর ধর্পে চলেছে, কল্পনাও করে নাই তাসের ঘরের মতো ভেঙ্গে চোরমার হয়ে যাবে। করেছেন কে? এই 400 বছরে কিতাবে লেখে একদিন নাকি ওর কোনো শোট দিও লাগে নাই। কি লাগে নাই? একটু শোট দিও পর্যন্ত লাগে নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কিছু নেক আমল করছে, এটি তো পরকালে তো পাবে না, ঈমান নাই, এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিছে, পরকালে সে কিছু পাবে না। রব্বুল আলামিনের দরবারে সবসময় এই কামনাই থাকবে, বাসনাই থাকবে, মওত পর্যন্ত যেন তার গোলামি আমাদেরকে দিয়ে তিনি করায় নেন। কথা কোন ঠিক কিনা? গোলামি তো বন্দায় করে না, খোদায় করায়। কথা কোন ঠিক কিনা? বন্দায় করতে পারে না, আল্লাহ যতক্ষণ না করে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন তোমার কি সাধ্য আছে আমি ছাড়া? ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যা চাইবা তা হবে না, আমি আল্লাহ যা চাই তা হবে। ঠিক কিনা? মানুষ তো অনেক কিছু চায়, সব কি হয়? বলেন সব কি হয়? আল্লাহ যা চায় অসম্ভব সম্ভব হয়। কে করেন? একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ওয়া কাদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের ফয়সালা দুটি। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে, গোলামি হবে, দাসত্ব হবে শুধুমাত্র একমাত্র কার? কার দাসত্ব হবে? কারণ আল্লাহর আল্লাহগিরি, আল্লাহর ওলহিয়ত চিরস্থায়ী। কতক্ষণ ঠিক কিনা? আর কাহারও ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী নয়, এটা তো পরিষ্কার। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ডাক দেখো সিদ্ধান্ত দুটি করেছি, রেজুলেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এটা ভাঙবে না, এটা ভঙ্গ করা যাবে না। দুটি সিদ্ধান্তর 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? একমাত্র কার? নুন খাইব যার, গুণ গাইব তার। ঠিক কিনা? নুনকে খাওয়ায়, হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি খেয়ে দিল। এই যে রোদের মধ্যে আমি আসছি, আমি বের হইয়া একটা অটো রিক্সা নিছি, এমন মানে গরম, মনে মনে ভাবতেছি ছাতাটা নাই না, ভুল করছি। তো এই টিভি সেন্টার থেকে রওনা করে আবুল হোটেল পাড়ি দিয়ে দেখি যে মনে হয় যে রাস্তায় ভিজে যাব, অথচ টিভি সেন্টার বলছি ছাতাটা না এনে ভুল করছি। কি জন্য? রোদের কারণে, বৃষ্টির কারণে নয়। কিন্তু আবুল হোটেলের সিগন্যাল পাড়ি দেওয়ার পরে দেখি যে মেঘে ঘিরে ধরতেছে,
তখন চিন্তা করলাম যে ছাতা আনা দরকার ছিল, তবে রোদের কারণে না, বৃষ্টি ভিড়ানোর জন্য। তো কোনো মতে তাড়াতাড়ি আইসা উঠছি, বৃষ্টিও নামছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى الله أكبر। তারাম হাজিরিন, এই জন্য সিদ্ধান্ত হয়েছে ইবাদত করা লাগবে কার? আল্লাহর। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যা দেখি সব কার বানানো? যা খায় এগুলো কে খাওয়ায়? অসুস্থ বানায় কে? সুস্থ করে কে? ক্ষমতায় বসায় কে? আবার নামায়া দেয় কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার বন্ধু আপনি পরিষ্কার ঘোষণা দিয়ে দেন, রাজ্যের মালিক, ক্ষমতার মালিক একমাত্র কে? তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন আপনি। কথা কোন ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন গোলামি করো আমার। কার গোলামি? আমার। আমি ছাড়া কার গোলামি করবা? মানুষের। একটা মশা বানানোর ক্ষমতা মানুষ রাখে না। রাখে? আল্লাহ কয়া আইয়ুহান নাস জুরিবা মাসালুন ফাসতামিউ লা। ও মানব জাতি, একটা উদাহরণ দেই, ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি, আল্লাহ ছাড়া যার ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবাও, এরা একটা মশাও বানাইতে পারে না। আল্লাহু আকবার। একটা মাছিও বানাইতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লা, এরা যদি সব মিলে একত্রিত হয়, একটা মাছি বানানোর ক্ষমতা সমস্ত জগতের কি দেবতারা মিলেও কি করে না? রাখে না। ক্ষমতা তো রাখে না। এদের মুখের খাবার যদি কোনো মাছি খেয়ে নেয়, এটা ফিরে রাখার ক্ষমতাও রাখে না। একমাত্র রাখে কি? একমাত্র রাখে কে? ও তো ওই সাগরের মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ টন মাল নিয়া জাহাজ পানির বুক চিরে রওনা করেছে, নিরাপত্তার সাথে নিরাপদে ঘাটে বন্দরে পৌঁছায় কে? কে পৌঁছায়? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুটি। এক নম্বর সিদ্ধান্ত, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কি? আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি নিশ্চয়, আমি আল্লাহ নিশ্চয় রব্বুল আলামিন শিরিকের মতো গুনাহ ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চান তিনি ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা? জীবন গেলেও আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার কি করব না? বানাবো না। বানানো যাবে না। দুর্গা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বড় ক্ষমতার মালিকে হন, এই ক্ষমতার একদিন পতন হবে, হয়েছে, ভবিষ্যতে হবে, বিগত দিনে হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউন, আল্লাহু আকবার, কি ক্ষমতার মালিক ছিল। এক পর্যায়ে সে হামনকে বলে, দোস্ত প্রেসিডেন্ট তো হয়েছি, এখন জীবনের আরেকটা লিপ্সা ছিল আমার। কি? আমি নিজেকে রব ঘোষণা করতাম। হামন বলে, এইটাকে সম্ভব দোস্ত? এই কথা কি বাজারে বেচা যাইব? রব কেমনে হবে? রব তো উনি হয় যিনি সব কিছু বানায়। তুই কি বানাবি? তুই কি বানাইছস?
রব তো উনি যিনি বৃষ্টির সময় বৃষ্টি দেয়, রব তো উনি যিনি রোদের সময় রোদের প্রয়োজন রোদ দেয়, রব তো ইনি যখন নীল নদের জোয়ারের প্রয়োজন সাথে সাথে জোয়ার দিবে। তুই কি জোয়ার দিতে পারবি? কয় ফার্মু। কয় পারবি না তুই দোস্ত, পারবি না? কয় না ফারুম। শেষ পর্যন্ত যদি তুমি পারো, তোমার বুকে সাহস থাকে, তাহলে আমি ঘোষণা দিয়া দিলাম। দে ঘোষণা। হামন বলে, কই শিক্ষিত মানুষ থাকলে এই মূর্খের কথা মানুষ খাবে? বল কি করা? দেশ থেকে শিক্ষিত মানুষকে উৎখাত করে দে, মানুষ যেন ভবিষ্যতে শিক্ষিত হতে না পারে, শিক্ষা মানে বিভাগগুলো বন্ধ করে দে। তখন ফেরাউন, আল্লাহু আকবার, সারা মিশরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে। একাধারে 40 বছর পর্যন্ত মিশরে কোনো বিদ্যালয়, কোনো শিক্ষালয়, কোনো পাঠশালা খোলা ছিল না, সব বন্ধ ছিল। তামাম দেশের মানুষ মূর্খ হয়ে গেছে, নিজেরাই বিভিন্ন দেবদেবতার পূজা শুরু করছে, নিজেরাই বিভিন্ন ছবি নিয়ে, অঙ্কিত ছবি নিয়ে, আর্ট করা ছবি নিয়ে পূজা করে, বাপদাদার কবরে যায় সজদা করে। যখন এগুলো শুরু হইল, এবার হামন বলে, এবার ঘোষণা দিতে পারেন। ঘোষণা দিয়া দিছে, আল্লাহু আকবার। কিপ্তি সম্প্রদায় যারা মূর্খ ছিল, ফেরাউনের মূল বংশ যারা, এদের মধ্যে অধিকাংশই তারা খোদা মানছে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের বংশধর যারা ছিল বনী ইসরাইল, ওরা ভিতরে ভিতরে এত চাপ, এত প্রেশারের পরেও তারা শিক্ষা দীক্ষা বলবৎ রেখেছিল, গোপনে গোপনে তাদের সন্তানদেরকে শিক্ষিত রেখেছিল। এরা এক যুগে ফেরাউনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, যেরকম আল্লাহু আকবার। এরপরেও সে যখন খোদার দাবি করলো, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ কত সহ্য হয় তোমার, তুমি একটু বন্ধ করে দাও না নীল নদের জোয়ার। দিছে জোয়ার বন্ধ করে। এখন কিপ্তিরা যায় ফেরাউনকে বলে, স্যার মিশরে নীল নদে জোয়ার না থাকলে এই দুই কূলে তো কোনো এই ফসলের কোনো ব্যবস্থা নেই, আমরা সেচ বন্ধ, সেচ না হলে ধান হবে, গম হবে, আটা হবে, কিছু তো হবে না, সব তো বন্ধ, ফলমূল ফসলের জমি সব বিরান বমি হয়ে যাচ্ছে। আপনি আমাদের রব, নীল নদে জোয়ারের ব্যবস্থা করেন। ফেরাউনকে করতেছি, গভীর জঙ্গলে রাত্রেবেলা যায় কান্দে, আল্লাহ এই ক্ষমতা তো তুমি আমাকে দিয়েছ। আল্লাহু আকবার। এই সব কিছু ক্ষমতার মালিক তুমি। এটা দিনের বেলা আমি যাই বলি আর না বলি, রাত্রে তোমাকে আমি মানি। আল্লাহু আকবার। দিনে আমি যাই বলি না বলি, রাত্রে কিন্তু তুমি ছাড়া আমার কোনো পথ নাই। একটু পানি দাও না, নীল নদে পানি দাও না। আমি পরকাল দরকার হলে হারিয়ে ফেলবো, কিন্তু দুনিয়াটা আমাকে আখেরি দাও, একবারে সর্বোচ্চ ক্ষমতাটা তুমি আমাকে দাও। আল্লাহু আকবার। যে গুহায় কাঁদতেছিল, কাঁদতে কাঁদতে তার চোখের পানি বন্যা হয়ে যাচ্ছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা অদ্ভুত আকৃতি ধারণ করে গুহার সামনে এসে বলতেছে, যা যা, আমার রবের হুকুম মোতাবেক তোকে পানি দেয়ার আশ্বস্ত করা হলো, যা তুই নীল নদের পারে যা, অত জোয়ার হবে, তবে মনে রাখিস এই পানিতে একদিন তোকে ডুবে মারা হবে। মরলে পরে মরবো শেষে, কিন্তু আগে আমার খোদাত্ব, আমার গদি টিকানোর জন্য যা করা একটু ব্যবস্থা করো। সেই দিনই তাকে সনদ দেওয়া হয়েছিল যে একদিন এই ফেরাউন এই নীলেই ডুবে মারা যাবে, এই লুহিতেই ডুবে মারা যাবে। আল্লাহু আকবার। তারপরেও সে চেষ্টা করেছিল, কিন্তু টিকতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন, সিদ্ধান্ত একটি, ইবাদত করবা কার? আল্লাহর। কোনো মাজার, কোনো দুর্গা, কোনো দরগা, কোনো ন্যাংটা, কোনো কাপড়ওয়ালা, কোনো কাপড় ছাড়া, কোনো বটগাছওয়ালা, কোনো তুলসীওয়ালা, কেউ আমার রব নয়। আমার রবকে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমান কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। এই কথা আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ, এই বদমাশ রাত্রে কি কি করে এগুলো তুই জিবরাইল আমাকে বলে, কিন্তু তাই বলে কি দিনে তাকে এত পাওয়ার দেবা? আল্লাহ আমি বুঝলাম না তুমি তাকে কেন এত সুযোগ দিলা, আমার বুঝে আসে না। ইতিহাসের বইয়ে তাওয়ারিখুল আম্বিয়া, নবীদের ইতিহাস গ্রন্থে স্পষ্ট লেখা আছে, ফেরাউন 4টি কাজ করত। এই 4টি কাজের কারণে আল্লাহ তাকে সাময়িক সুযোগ দিয়েছিল। কটি কাজ করত?
এক নম্বর কাজ হলো দিনে যাই করতো না করতো রাত্রে আল্লাহর দরবারে সজদা করে কাঁদত, চোখের পানিতে বুক বাসাইতো, আর বলতো আমাকে এই দুনিয়াতে একটু সুযোগ দেন, পরকালে দেন বানা দেন, আমার আপত্তি নাই, জোরে করে নাউজুবিল্লাহ। 2 নম্বর, মোসারে তোর গালে যেরকম দাড়ি, আমার ফেরাউনের গালেও দাড়ি, তুই যেরকম জুব্বা পরছিস হেও জুব্বা পরে, তুই পাগড়ি বাঁধিস হেও পাগড়ি বাঁধে, তুই দিনে সজদা করো সে রাত্রে সজদা কর। এই সিফাত সুরতগুলো দেখে আমার মায়া লাগে, আযাব তো দিব, একটু ওয়াইট, একটু দেরি করো। 3 নম্বর, ইতিহাসে লেখে তাওয়ারিখুল আম্বিয়া, নবীদের জিন্দেগির ইতিহাসের বই আছে, সেখানে 3 নম্বর ছিল ফেরাউন তার বালাখানার পাশে বিশাল বড় এতিমখানা রাখছিল, এতিমখানা, অনেক এতিম লালন পালন করত, আর বলতো রব আমাকে যদি তুমি মেরে ফেলো, আমাকে তুমি ক্ষমতাচ্যুত করো, আমাকে তুমি ধ্বংস করো, এই এতিমদের এই দুনিয়াতে একমোট আহার দেওয়ার মতো আমি কোনো অভিভাবক দেখছি না, এই এতিমদের দোয়ার উসিলা হলো, এদের পেটের ভাতের উসিলা হলো, আমাকে তুমি বাঁচায় রাখো। 4 নম্বর, ইতিহাসে লেখে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেয়, দেখো এর একটা বৃদ্ধা মা ছিল, নিজে খেত না যতক্ষণ তার মায়ের মুখে আহার না দিত, তার মার খেদমত করতো, আর বলতো আমার মায়ের খেদমতের উসিলা হইল তুমি আমাকে কিছুদিন দুনিয়াতে পাওয়ার দিয়ে রাখো। 400 বছর, কয়শো বছর, 400টা বছর ধর্পে চলেছে, কল্পনাও করে নাই তাসের ঘরের মতো ভেঙ্গে চোরমার হয়ে যাবে, করেছেন কে? এই 400 বছরে কিতাবে লেখে একদিন নাকি ওর কোনো শোট দিও লাগে নাই, কি লাগে নাই, একটু শোট দিও পর্যন্ত লাগে নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কিছু নেক আমল করছে, এটি তো পরকালে তো পাবে না, ঈমান নাই, এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিছে, পরকালে সে কিছু পাবে না। মা বাবার খেদমত, তার 4 নম্বর আল্লাহর কাছে উসিলা ছিল যে আমি আমার মায়ের খেদমত করি। তার মাও নাকি দীর্ঘদিন বেঁচে ছিল, ইতিহাস, এটা কোনো হাদিসের কথা নয়, তো প্রসিদ্ধ কথা, ইতিহাস গ্রন্থে আমি নিজে পড়ে এসেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন ইবাদত আমার করো, আমি স্থায়ী, আমি জাহেরে, আমি বাতেনে, আমি দিনে, আমি রাত্রে, আমি তোমার প্রকাশ্যে, আমি তোমার গোপনে, আমাকে দেখো আর নাই দেখো, উঠাই আমি, নামাই আমি, করি আমি, পারি আমি, দিতে পারি আমি, নিতে পারি আমি, চন্দ্রের মালিক আমি, সূর্যের মালিক আমি, সমস্ত জাহানের মালিক আমি, যেরকম আল্লাহু আকবার। এই জন্য ইবাদত করবো কার? জবে হয়ে যাব, কিন্তু গায়রুল্লাহর সামনে মাথা নত করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। কার সঙ্গে? প্রায় সময় আমি বলি, কালকেও আমাকে একজন ফোন করে বলতে, হুজুর মা বাবার সম্পর্কে একটু ওয়াজ করেন, মা বাবার সম্পর্কে ওয়াজ করেন, সন্তানে অনেক কষ্ট দেয়, সন্তানে অনেক কষ্ট দেয়। আমি বললাম আচ্ছা করুম নে। আবার ফোন দেখো, করবেন তো হুজুর, মনে থাকবো তো? আমি আচ্ছা করুম না, জান মা বাবার সম্পর্কে এখনো মা বাবার চোখের পানির কথা শোনা যায়। ঘটনা কি? দুনিয়া হারাবেন, আখিরাত হারাবেন, সব হারাবেন। খবরদার মা বাবা বেদিন হলেও, হযরত আবু হুরায়রার মা বেঈমান ছিলেন, অনেক নির্যাতন করতেন, অনেক গালাগালি করতেন। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা যা বিচার দিতেন, হুজুর আমার মা যা প্রহার করে আমাকে, যা তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার দরবারে কেন সময় দিই? রাসূল কয় তবু কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ নবী বলে ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে সন্তান সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, ফ্যামিলি ছেড়ে দেওয়ার জন্য, ফ্যামিলি ছাড়তে হবে গো, মা বাবা ছাড়া যাবে না। 8 দিনের পরিচয়, 15 দিনের পরিচয়, বাবায় বড় শখ করে পুতের বউ আনছে, আইনা আমার পুত এই রুমে থাকবে, আমি এই রুমে থাকবো। মা তোমার শাশুড়ি বৃদ্ধা, আমি বৃদ্ধ, টাইম মতো কটা গরম ভাত আমগুলো পাকায় দিও। কি আদর যত্ন করে তোমারে যে আনছি রে মা, আমি তোমারে বড় চয়েস করে আনছি, পছন্দ করে আনছি। এই বেটি 15 দিন যায় না, চোখ পল্টি লেগে গেছে। কতক্ষণ ঠিক কি না? স্বামীরে বলে এই বুড়া বুড়ির খেদমতের লেগে আমার আনছো? হে তোমার মা লাগে, আমার কি? আমার হাউরির খেদমত করা তো জরুরি না, আমি পারতাম না। তুমি আলাগ হয়ে যাও, জুদা হয়ে যাও,
ও মুসলমান, এই মেয়ের কথায় 25 বছরের খেদমতকে ভুলে গিয়েছে, 10 মাসের পেটে ধারণকে ভুলে গিয়েছে, 3 বছর দুধ পানকে ভুলে গিয়েছে। যে মা সারা রাত বসে থাকতো, সন্তান ঘরে না এলে খাইতো না, সব দিল থেকে মুছে গিয়েছে। এক হেত্তনি ঘরে আইনা সব ভুলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয়, ছেড়ে দেও বউ, ছেড়ে দেও সম্পদ, ছেড়ে দেও চাকরি, সব ছেড়ে দিতে হবে, মা বাবা ছাড়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহাতা কাদামাইল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, জান্নাত পিতা মাতার পায়ের নিচে। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, আমার উম্মতেরা শোনো, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। আল্লাহু আকবার। তার মানে কি দাঁড়াইলো, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ। তবে মনে রাখো, মা বাবা যদি কোনো পাপের নির্দেশ দেয়, মা বাবা যদি কোনো গর্হিত নিন্দিত কাজের পরামর্শ দেয়, ওই কথা কিন্তু মানা যাবে না। ওই কথা কি করা যাবে না? মানা যাবে না। মায়ে যদি কয়, পুত্রে টিভিটা সার, পুত্রে তুই এই অপরাধটা কর, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, মাখলুকের অনুসরণ করা যাবে না খালেককে অসন্তুষ্ট বানাইয়া, ঠিক কিনা? ওই সময় স্রষ্টার হুকুম, রবের হুকুম, নবীর হুকুমকে প্রাধান্য দিয়া মা বাবারটাও প্রত্যাখ্যান করতে হবে। কোন সময়? মা বাবা যদি কোনো পাপের কথা বলে। কিন্তু যতক্ষণ মা বাবা শরীয়তের সীমানার ভিতরে কথা বলে, বাজানো নিজে না খাইয়া নিজে না ফিন্দা মা বাবারে খাওয়াইতে হবে, ফিন্দাইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين صلى الله عليه وسلم ইরশাদ করেন, মা বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সব পাইবা। আল্লাহ তোমারে কবুল হোক। ওই 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছ, জানো না আল্লাহ কবুল করছে কিনা রে বাজার? কিন্তু মার দিকে বাবার দিকে মায়ের নজরে তাকাইও, মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে আল্লাহ নফল হজের কবুল হজের সব লেখা দিবে। দুনিয়াতে যারা বড় হয়েছে, যত আল্লাহর ওলিদের ইতিহাস শুনেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই সহ হজরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, যত ওলিয়া উলিয়ার ইতিহাস শুনো, প্রত্যেকটা ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া হওয়ার পিছনে তার মা বাবার দোয়া আছে, ঠিক কিনা? হযরত জুনায়েদ বাগদাদি বলেন, ছোটবেলায় বাবা হারাইলাম, মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিল। হুজুরকে বলে আসছে, আমার জুনায়েদরে ছুটি দিবেন না, মানুষের মতো মানুষ হয়ে জুনায়েদ বাড়িতে যাবে, এর আগে আমার সন্তান বাড়িতে যাবে না। এটা গাবি ছিল, ওই দুধ দুহন করে বিক্রি করে ওই মহিলা চলতো, আর দোয়া করতো, আল্লাহ আমার জুনায়েদকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি না বানায় বাড়িতে ফিরাইও না। এই বলে জুনায়েদ আল্লাহু আকবার লেখাপড়া শুরু করলো। হঠাৎ একদিন সংবাদ শুনতে পেল, রাত্রিবেলায় এক লোক যায় বলে, জুনায়েদ রে, দেইকে আসছি তোর মা জ্বরে কাতরাইতেছে, ওয়াই ওয়াই বলে চিল্লাইতেছে, ঘর দরজা আটকানো, কেউ নাই চিকিৎসা সেবা দেওয়ার মতো, মুখে এক গ্লাস পানি বাড়ায় দেওয়ার মতো কেউ নাই। পাশের ঘরের নারীরা উকি মেরে আর বলে, তোমার সন্তানকে খবর দাও। আর তিনি বলে, আমার সন্তানকে মানুষ হওয়ার জন্য পাঠাইছি, আমি খবর দেব না। জুনায়েদ রে, লেখাপড়া করে করবে কি? জুনায়েদ, লেখাপড়া করার সময় পাবি, মার খেদমতের সময় পাইবি না, জলদি যা। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার একটু ছুটি দেন গো, আমি বিশ্বস্ত সূত্রের সংবাদ শুনতে পেরেছি, আমার মা বড় অসুস্থ গো, আমি মায়ের মুখ দেখতে যাব, আমার একটু ছুটি দেন। জুনায়েদের টিচার, জুনায়েদের শিক্ষক ডাক দেখো, বাবা
তোমার আম্মাই তো বলে গিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার আগে যেন তোমাকে ছুটি না দেই, যাইতে পারবা না। বাবা আমি এই রাত্রে যাব, রাতের ভিতরে ফিরব, সকালের সবক আমি ঠিক মতোই দিব, সকালের পৃষ্ঠাগুলো আমি আপনাকে শোনাবো। আমুক্তা সচ্চবক ঠিক থাকবে, ছবকও ঠিক থাকবে, আমি কোনো মিস করব না গো বাবা। রাতে যাব, রাতেই চলে আসব। আমি দিনেও যাচ্ছি না, রাতে ফিরছি না, আমি রাতে যা রাতেই ফিরব। এটা ছুটি, এটা আসলে ছুটি নয়, শুধু মায়ের মুখটা দেখাটা ফরজ। এইটুকু সময়ের জন্য যাব আর আসবো, আমাকে সুযোগ দেন। অনেক ফিরাফিরি কান্নাকাটির পরে জুনায়েদকে ছুটি দেওয়া হলো। জুনায়েদের বাগদাদ, জুনায়েদ বাগদাদের জিন্দিগির আল্লাহু আকবার বইয়ের মধ্যে পড়ছি, আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে লেখে জুনায়েদ বাগদাদি গেলেন, দরজার মধ্যে টুক্কা দিলেন, মা মা কয়ে ডাক দিলেন। মা ডাকতে কে রে? কয় আমি জুনায়েদ। না তুমি আমার জুনায়েদ না। কয় মা আমি জুনায়েদ। তুমি তো আসার কথা নয়। মা গো তুমি অসুস্থ শুনে আমি পাগলের মতো ছুটে এসেছি। মা দরজাটা খুলে বুকের সাথে জড়িয়ে ধরছে আর বলে, সন্তান আজকে অনেক দিন ধরে অসুস্থ, চিকিৎসা করার মতো পয়সাও নাই, কোনো লোক লস্করও নাই, তবু রে বাবা তুই মানুষের মতো মানুষ হবে আমি তোরে সংবাদ দেই নাই। কে তোরে সংবাদ দিল? মাগো আমি বিশ্বস্ত তো সূত্রে সংবাদ পাইছি তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি আসছি গো মা। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ও বন্ধু মায়ের জড়ায় ধরছে, কান্দে, মা আমি এখনই চলে যাব, আমি এখনই চলে যাওয়ার শর্তে ফিরে আসছি গো মা। আমি সংক্ষিপ্ত সময় তোমার কি খেদমত করতে পারি আমাকে একবার বলো। এই কথা প্রস্তাব বলার সাথে সাথে মায় বলল, বাবারে আমার জন্য এক গ্লাস পানি লয়, এক গ্লাস পানি ল। জুনায়েদ বাগদাদি গ্লাস নিয়ে গেছে, কলসির পারে মটকি মাটির কলসি আছে, যায় দেখে কলসিতে পানি নাই। কলসি নিয়ে গেছে কূপের পারে, কূপ থেকে পানি উঠাইয়া কলসি ভইরা ঘরে আসছে। কলসির থেকে গ্লাসে পানি ডাইলা যখন মায়ের শিহরে আসছে, আইসা দেখে মা চোখ বন্ধ হয়ে গেছে, মা ঘুমিয়ে পড়েছে। মায়ের ঘুম ভাঙলে বেয়াদবি হবে, মার ঘুম ভাঙলে মা কষ্ট পাবে। অসুস্থ মানুষ ঘুমাইলে ভালো, এই জন্য জুনায়েদ ডাক দেয় নাই। গ্লাসের পানি গ্লাসে রেখে হাতে নিয়া শিওরে দাঁড়াইছে। এক দাঁড়ানোই ফজরের আজান, আল্লাহু আকবার। সকালবেলা যখন মুয়াজ্জিন বলতে চাচ্ছ না তো খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো গো, জাগো জাগো, ঘুম থেকে নামাজ ভালো। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আওয়াজ আসতেছে, মা চোখ খুলে দেখে আমি গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছি, হাতের পানিটা জমে গেছে, ঠান্ডার দিন, আল্লাহু আকবার, জমে গেছে, বরফের মতো হয়ে গেছে, হাতটাও শক্ত হয়ে গেছে। মা চায়া দেখে জুনায়েদ দাঁড়ানো, বাবা তোরে আমি পানি আনতে বলেছিলাম, পানি এনে তুমি কেন আমাকে জাগাও নাই? মা তোমাকে জাগাইলে রে মা তোমার কষ্ট হবে, মা তোমার ঘুম ভাঙলে তোমার কষ্ট হবে। মাগো অসুস্থ মানুষ ঘুমাইলে শরীর ভালো হবে, স্বাস্থ্য ঠিক হবে, বেয়াদবি হবে, কষ্ট পাইবারে মা, এই দিকে লক্ষ্য করে আমি তোমারে জাগাই নাই। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এই কথা ব্যক্ত করার পর মা গ্লাসের পানিটা টেবিলের কোণা রাইখা দুই হাত বাড়ায় কান্দে, বাবু তোমার দরবারে আমার ফরিয়াদ, আবার জুনায়েদকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম লেখা দাও। মা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া বিতায় যায় না গো, তিন ব্যক্তির দোয়া। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে মাজলুম যার উপরে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়, মজলুমের দোয়া, আর হলো অসুস্থ মানুষের দোয়া। তিন কিসিমের দোয়া অন্য হাদিসের মধ্যে আছে, মা বাবার দোয়া আর এতিমের দোয়া আর অসুস্থ মানুষের দোয়া কোনোদিন বিতায় যায় না গো, কোনোদিন বিতায় যায় না। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এ বন্ধু, মা যখন দোয়া করলেন, আল্লাহ আমার জুনায়েদকে তুমি বিখ্যাত বুজুর্গ বানাইও, আল্লাহর ওলি বানাইও, হয়তোবা ওই দিন আমার আল্লাহ তার মায়ের দোয়ার উসিলায়
তাকে এত বড় কুতুবের খাতায় নাম লেখাইছেন। কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন সুবহশাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর के खदमत कर दे मखदूम शुद हर के खुद रा दी दे महरूम शुद खदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়েরে পাইছেন ওই বয়সে, যখন তিনি বুঝতেন না মা কি জিনিস। 6 বছর বয়সে মা হারাইছেন, মায়ের গর্ভে থাকতে বাবা হারাইছেন। এই জন্য তিনি তার দুধ মা হযরতে হালিমা সাদিয়ারে বড়ই আদর করতেন, মারে বড়ই আদর করতেন। মা মাঝে মধ্যে তায়েব থেকে মক্কায় যখন আসতেন গো, নিজের পালক পুত্রকে দেখার জন্য আল্লাহর হাবিব মাথার পাগড়িটা খুলে গায়ের চাদরটা খুলে বিছায়া দিতেন আর বলতেন, মা গো বসো, আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরবের লোকজন বলতো রহমতুল্লিল আলামিন, যার গায়ে মশা মাছি বসলে আরশের মালিকের পারমিশন লাগে। কার জন্য গো? কোন বৃদ্ধা নারীর জন্য গায়ের চাদরটা বিছায়া দিলেন? নবী বলতেন, চিনো না গো, উনি আমার কলিজার টুকরা দুধমা, ওনার বুকের দুধ খাইয়া আল্লাহ আমার বড় বানাইছে। সুবহানাল্লাহ। উনি আমার মা, উনি আমার মা। মা সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে প্রশ্ন করে, মান আবার রুইয়া রসুল আল্লাহ, মান আবার রুইয়া রসুল আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি কার সঙ্গে সদ আচরণ করব? কার সঙ্গে সর্বোত্তম ব্যবহারটা আমি কার সঙ্গে করব? নবী বলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? রসুল বলেন, উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? 3 বার প্রশ্ন করছে রসুল। তৃতীয়বারও বলছেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করছেন, সুম্মা মান, এরপরে কে? চতুর্থবার বলছেন, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। বাজান রে, মায়ের কথা 3 বার বলছেন। কয়বার? মার কথা 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। কারণ হলো রে বাবা, মা এমন 3টা কষ্ট এক্সট্রা করেছে, আলাদাভাবে করেছে। এই 3 কষ্টের ভিতরে বাবার কোনো অংশীদারিত্ব ছিল না। এটা এককভাবে মা একা করেছেন। কথা ঠিক কিনা? মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন, এখানে বাবা 1 দিনও রাখেন নাই। রাখছিলেন নি? বোঝা, আমার বোঝাটা 2 দিন আপনি রাখেন, এরকম বলছিল। মা পেটে বহন করছে 10 মাস 10 দিন। ওই 10 মাস 10 দিনে বাবার কোনো বোঝা বহনের দায়িত্ব ছিল না, এককভাবে মা বহন করেছেন। 2 নম্বর, ডেলিভারির যাতনা একা মা সহ্য করেছেন গো। কাটা মুরগির মতো গড়াইছেন। আপনার কারা গো? আমার স্বামীরে আমার কাছে ডাইকে আনেন, আমি ওনার পায়ে ধরে মাপ চেয়ে লই। স্বামী গো, আমারে ক্ষমা করে দেন, আমি দুনিয়াতে বাঁচব না গো। আপনার অনেক হুকুম আমি মানতে পারি নাই, আমারে নির্দাবি দেন, মাফ করে দেন। মায়েরে ডাইকা গো, মা মাফ করে দে। বাবারে বলে, বাবা মাফ করে দে। এইভাবে জীবনের শেষ নিঃশ্বাস ফেলে আল্লাহর হুকুমে সন্তান যখন দুনিয়াতে আইছে, সন্তানের মুখের দিকে তাকাইয়া মায়ের কলিজা ঠান্ডা। কথা ঠিক কিনা? এই মরণের আপন, মরণের সমতুল্য যন্ত্রণা, ও বন্ধু, ও বন্ধু, ডেলিভারির যাতনা এটা সহ্য করেছে কে? মা। এটা বাবায় বোঝে নাই। বাবা ডাক্তারের কাছে দৌড়াইছে, পাশে বৈশা কানছে, তসবিহ তাহলিল পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে। কিন্তু বেদনার জ্বালা একমাত্র মা বহন করেছে, অন্য কেউ জানে না। 3 নম্বর, এই যে দুধ পান করানোর, শাফি মাযহাবের মধ্যে 2.5 বছর, আর হানাফি মাযহাবের মধ্যে, আল্লাহু আকবার, শাফি মাযহাবে ও বন্ধু 2 বছর 24 মাস, আর হানাফি মাযহাবে 2.5 বছর 30 মাস। এই যে 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে। একদিনও কি বাবায় পান করাইছেনি? করাইছেনি? প্রতিদিন, প্রতি রাত, প্রতি সপ্তাহ, প্রতি মাস, এই 30 মাস পর্যন্ত ও বন্ধু আমরা দুধ পান করেছি মায়ের স্তন থেকে। এই দুধ পানের মধ্যে বাবার অংশের দায়িত্ব নাই, ডেলিভারির কেসে বাবার অংশীদারিত্ব নাই, পেটে বহন করার ক্ষেত্রে বাবার কোনো অংশীদারিত্ব নাই। এই 3টে কষ্ট মা এককভাবে করেছেন। এই জন্য মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি। আল্লাহু আকবার।
বাবার কত বিরক্ত করেছো ছোটকালে, কত বিরক্ত করেছো রে বাবা, তবু তো মা তোমার প্রতি বিরক্ত হয় নাই। এই দিক দিয়ে ভিজায় ফেলছো শীতের মধ্যে, ওই দিক দিয়ে নিছে, ওই দিক দিয়ে ভিজাইছো, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিছে, তবু গো তোমাকে কুল থেকে ছুঁড়ে মারে নাই। এই হইল তোমার মা। কালো হোক, খুসরি হোক, কাজের বুয়া হোক, মানুষের ঘরে কাজ করুন না হোক, গরিব হোক, যাই হোক না কেন, এটাই তোমার মা। এর দিকে তাকাইলে হজের সোয়াব, দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে হজের সোয়াব কোনো হাদিসে লেখা নাই, ঠিক কিনা? কোনো গায়িকা, কোনো নায়িকা, দেশের বিশ্ব সুন্দরী, ওই দিকে তাকাইলে হজের সব লেখা নাই। নিজের মায়ের দিকে তাকাইলে হজের সব এটা লেখা আছে বাজান। সুতরাং হাতে ধরি, পায়ে ধরি গো, দুনিয়াতে ইজ্জতের জীবন পাইবা, পরকালেও সম্মানের জীবন পাইবা। মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবা একদিকে, আমার তামাম দুনিয়া একদিকে। বেটি আমার মার খেদমত করলে থাক, নাইলে এখনই চলে যা। কথাবার্তা পরিষ্কার, সব ছাড়তে পারি, আমি মা বাবা ছাড়তে পারবো না। এই কথা কি কইতে পারবেন? কার সাহস? একটু হাতটি তুলেছে দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। মা বাবার খেদমত করো। হাদিস প্রমাণ করে 5টা জিনিস পাইবা দুনিয়াতে, তুমি ইজ্জতের জীবন পাইবা। আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাবে, সম্মানওয়ালা বানাবে। তুমিও যেদিন মা বাবা হইবা, তোমার সন্তানও তোমাকে সম্মান দিবে, ইজ্জত করবে। তুমি মা বাবার চুল ধরছো, তোমার সন্তান চুল ধরবে না, এক হাতে চুল ধরবে, আর এক হাতে লাঠি দিয়ে তোমারে মারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করো। 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরে ইজ্জতের জীবন লাভ করবা, 2 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার দীর্ঘ সুস্থ জীবন দিবে। 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচবা। আল্লাহ বরকতের জীবন আল্লাহ তোমাকে দিবে, দীর্ঘ হায়াত দিবে। লঞ্চ ডুবছিল, সাথের মানুষ মারা গেছে, তুমি বাইসে গেছো, আল্লাহ তোমার বাঁচায় দিবে। কারেন্টে শর্ট করছিল, 11,000 ভোল্টেজ লাথি দিয়া 10 হাত দূরে ফালাইছে, নিশ্চিত মরে যাওয়ার কথা ছিল, আল্লাহ মা বাবার দৌড় ছিল, তোমাকে বাঁচায় দিবে। বোমা মারছিল, 7টা মারা গেছে স্পট ডেট, আল্লাহ যেমনি হোক তোমাকে বাঁচায় দিবে। মা বাবার দুয়ার বরকত, জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ও বন্ধু, 3 নম্বর ইজ্জতের জীবন পাইবা, সম্মানের জীবন পাইবা। যতই তোমাকে অসম্মান অপদস্থ করার জন্য চেষ্টা করা হোক, আল্লাহ কুদরতি হাসে তোমাকে ইজ্জতের চেয়ারে রাখবে, সম্মানের চেয়ারে রাখবে। মা বাবার খেদমত করো। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করার ভাগ্য দিবে। তুমি হতে পারো গরিব, হতে পারো দরিদ্র, আল্লাহ রাস্তা খুলে দিবে। কোনো না কোনো প্রক্রিয়ায় একদিন পাগল ছুটছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে পাগল ছুটছে। মা বাবার দোয়া, সন্তান সাদা কাপড় পরে আল্লাহর ঘরে যায়। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো গো ও মুসলমান। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো। বিদায় বেলায়, মৌতের বিছানায়, নিদনে, দুনিয়াতে তোমার দল তোমার পাশে, তোমার নেতা তোমার পাশে, তোমার নেত্রী তোমার পাশে, তোমার কর্মীরা তোমার পাশে। লাঠি আছে, জনবল আছে, অর্থবল আছে, বাহুবল আছে, কিন্তু যখন সব তোমার থেকে দূরে সরে যাবে, পাশে বসে মানুষ কাঁদবে, সাহায্য করার মতো কোনো কিছু নাই, শুধু কালিমার তালকিনটা দূরে দূরে বসে বসে করবে। তোমার খিচুনি, তোমার চিবানি, এইগুলো দেখে মর্মে মর্মে কানবে, হায় আমার ভাইয়ের কত কষ্ট, হায় আমার মায়ের কত কষ্ট, হায় আমার বাবার কত কষ্ট। এই বলে আত্মীয় স্বজন পাশে বসে কানবে, হেল্প করার কোনো কিছু থাকবে না। কলিজার মধ্যে এমন তৃষ্ণা লাগবে, মনে হয় যেন সাগরের পানি পান করালে তৃষ্ণা মিটবে না। ওই সময় দাঁতে দাঁতে খিরি লেগে যাবে, দাঁতে দাঁতে মারি লেগে যাবে, দাঁতে দাঁতে খিস লেগে যাবে। আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ টাস টাস করে জারি করে দিবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা জারি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ।
खिदमते मां दर पे दर कुन सुबह शब ताके बाशी दर्द आलम ने के नाम हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुदरा दी दे वो महरूम शुद खिदमते मां दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। এই জন্য বন্ধু মার খেদমত করম। আর যেন কোনো দিন না শুনি তোমার মায়ের অভিযোগ, আর যেন কোনো দিন না শুনি বাবার অভিযোগ। মা একদিকে দুনিয়া একদিকে, বাবা একদিকে দুনিয়া একদিকে। আল্লাহু আকবার। এটা আল্লাহর প্রদত্ত বিশেষ নিয়ামত, যেরকম আল্লাহু আকবার। এই নিয়ামত পাওয়ার একমাত্র মাধ্যম হলো মা বাবার দোয়া। এই জন্য প্রায়ই ফোন করবেন মারে, প্রায়ই ফোন করবেন বাবারে, মা তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো, তোমার টাকা পয়সা আছে, আছে সব, না না এ মা এই যে আমি আমার ভাইয়ের নম্বরে যে 1000 টাকা পাঠাইলাম এটা তোমারে দিব, তুমি যেটা মন চায় তুমি কিনা খাই। লাগবে না, মা কোনোদিন লাগবে এই কথা ভদ্র মারা কোনোদিন বলে না যে আমার লাগবে। সন্তানের কাছে কোনোদিন বলে লাগবে, আমার আছে, আমার কিচ্ছু লাগবে না, কাপড় লাগবে না, টাকা লাগবে না, ঔষধ লাগবে না, কিছুই লাগবে না, এটা মা বলবেই সন্তানের কাছে। মা তার হাজত কোনোদিন প্রয়োজন স্বামীকে বলতো, সন্তানকে বলতে চায় না। কিন্তু আপনি বুঝে নিতে হবে, আপনি বুঝে নিতে হবে, বিরক্ত করবে। তুমি কি কম বিরক্ত করেছো বাবু? ছোটবেলায় তুমি কি কম বিরক্ত করেছো? আমাকে লেস দিতে হবে, লেস তো খাই লেস ছাড়া খামো না, বাঁকা দিছি। আমারে ফেডি দিতে হবে, না তোরে লেস দিছি তুই খা, না ফেডি কেন দিলে না, আসার দিয়ে থাল শুদ্ধা ফেলে শুদ্ধা ভেঙে গেছে। তারপরে মা কি গোট ছেড়ে চলে গিয়েছে, কত বিরক্ত করেছে, আমাকে এই দিতে হবে, আমার ব্যাট কিনা দাও, আমার বল কিনা দাও, আমার কম্পিউটার কিনা দাও, আমার এই কিনা দাও, মোবাইল কিনা দাও, ওই কিনা দাও। যখন যা বলছে, টাকা না থাকলে লোন করেছে, ধার করেছে, তবু সন্তানের মন রাখার চেষ্টা করেছে। আর এখন মা একটা কিছু বললে ছ্যাং ছ্যাং করে উঠে সন্তান, হ্যাঁ কত কষ্টের সংসার আমার চালাইতে, হাড্ডি গুঁড়ো হয়ে যাচ্ছে, আর তুমি আজকে এটা চাও কালকে ওইটা চাও। বলা যাবে না, বলা যাবে না। বলতে হবে মা শরীয়তের বিধিবিধানের আওতার ভিতরে তোমার যা মন চায় আমাকে তুমি চেয়েও, তোমাকে দিয়া থাকলে সংসারে হাট বাজার হবে, নতবা প্রয়োজনে উপাস থাকবো, কিন্তু তোমার জিনিস আগে এনে দেবো। যেরকম আল্লাহু আকবার। মার মন খুশি করার জন্য একটা প্ল্যান করবেন মনে মনে। কি প্ল্যান? বাজারে যাওয়ার আগেই মার কাছে আম্মা কি আনবো বাজার থেকে বলেন। আম্মা বলবে আমারই জিজ্ঞেস কা, আমি কেউ সংসার চালাই, বউরে জিজ্ঞেস। বলবেন যে না, বোর্ডটা পরে তোমারটা আগে বলো, তোমার কি লাগবে, তোমার পান লাগবে, সুপারি লাগবে, হাদা লাগবে, সুন লাগবে, ওষুধ লাগবে, তোমারটি আগে বলো, আমি লিখতেছি। আল্লাহু আকবার। এই 15-20 টাকার বাজার 15-20 লক্ষ টাকার দোয়া আপনাকে আল্লাহ আইনা দিবে। যেরকম আল্লাহু আকবার। এরপরে বউয়ের কাছে যায় বলবেন, এখন বউ গোবো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, বর পাতা, আলু, মাছ, গোস, এইটি তো আছেই। এই বাউসার তো পরে, আগে মায়ের বাউসার। দেখবেন মা কি খুশিটা হবে, কি খুশিটা হবে। কোথাও থেকে আসলে প্রথম বউয়ের রুমে না যায় মায়ের রুমে যাবেন। এটা একটা কৌশল, এটা সিস্টেম। আইসা আপনার রুমে যাবেন না, মা যে রুমে থেকে ওই রুমে যাবেন, যায় ব্যাগটা রাইখা মাকে সালাম, মা আসসালামু আলাইকুম, মা ভালো আছেন, শরীরটা কেমন মা, মা রে জিগে জুগে সব কিছু শেষ করে মার কাছে একটু বৈশার সময় দিয়া এরপরে আপনার পার্সোনাল রুমে যাবেন। আগেই বেগমের রুমে, পরে মায়ের রুমে। মা বলবে বেগম চিনছ, এই আমি আমার ছেলে আসছে শুনছি, কই আমার হুতে না আইসে অনেকদিন পর। মা যেন এই কথা বলতে না হয়, আগেই মায়ের রুমে। আল্লাহু আকবার। বিরক্ত করবে করুক। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুম সুম্মা তাকুনু শুয়ুখা, ত্যাগরা যুবক ছিলে তো, একদিন তোকে বৃদ্ধ বানাবো। কাইলা থালাম বাদা ইলমে শাইয়া, এমন আলাবোলা বানাবো অনেক কিছু জানতে, একটাও তোমার আর পরে মনে থাকবে না। তুমি দুনিয়াতে অনেক কিছু জানতে, কিন্তু এমন আলাবোলা বানাবো তোমাকে, আর তোমার কিছুই মন থাকবে না। কি কি কইছো? একটা কথা 5 বার জিজ্ঞাসা করবে মা, এই 5 বারেই বলতে হবে, বিরক্ত হওয়া যাবে না।
5 বারেই বলতে হবে, বিরক্ত হওয়া যাবে না। এই মা এত মেধাবী ছিল, তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমার সংসার চালিয়েছে, তোমার গোসলের খবর নিয়েছে, স্বাস্থ্যের খবর নিয়েছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু আজকে মা এত আলাবোলা, নিজের খবরে নিজে জানে না, নিজের জামা কাপড়ে নিজে প্রস্রাব করতেছে। বউয়ের দিকে তাকায় না থেকে তুমি নিজেই মারে কুলো করে বাথরুমে নিবা, জামা কাপড়গুলো চেঞ্জ করে দিবা। তোমার আদর যত্ন দেখে তোমার বউ যেন শিখে, ওরে আল্লাহ, আমার স্বামী মা বাবার যে ভক্ত, এখানে আমি যদি একটু অবহেলা করি, এই ফ্যামিলিতে আমার জায়গা নাই। কথা কোন ঠিক না? ঠিক। খেদমতের মাধ্যমে মা বাবাকে, খেদমতের মাধ্যমে বউরা শিক্ষা দিতে হবে, লাঠি দিয়া নয়। আল্লাহ রাব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত সুন্নত পড়েনি।